চলে 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 তাই তো সমস্যা হয় না তাই তো চেষ্টা করবেন। সেই 10টা ডিম আপনারা দেখছেন, এই দেখেন এই যে 10টা ডিম দিয়ে দিচ্ছে। তাও কীভাবে হাঁসের ডিম ফুটানো হয় সেটা আপনাদের আজ আমি দেখাবো। এই দেখেন একটা পাত্র দেখছেন, আগেরকার দিনে এটা দেওয়া হতো মাটির পাত্র, কিন্তু এখন কালের বিবর্তনে সেটা দেওয়া হচ্ছে প্লাস্টিকের পাত্র। এই আপনারা প্লাস্টিকের পাত্র দেখছেন। এই পাত্র সর্বপ্রথম জীবাণুমুক্ত করা হয় স্যাভলন দিয়ে পরিষ্কার করে, তারপরে ছাই দেওয়া আছে। দেখেন এই যে চুলোর যে ছাই, যে ছাইটা দেওয়া আছে ড্রামের ভিতর। এইবার ছাইটার ভিতর দেওয়া আছে কি কি বলে, ছাইয়ের ভিতর কেরোসিন তেল দিয়ে ভালো করে মাখাতে হয়, কারণ যাতে কোনো পোকা না লাগে। এইবার উনি খড় দেন, খেয়ালগুলো দেন। এই যে উনি খড়গুলো দিচ্ছেন নিচে, দেখেন এই যে খড়, এই যে নিচে এই খড়গুলো দিচ্ছেন। হ্যাঁ, তারপর ওইটা দেন। এইবার যেখানটায় ডিম পাড়তো হাঁসটা বসে সেই খড়টা দেন, ওটা দেন। এই যে সেই উপরে যেটা দিচ্ছেন এটার উপরে বসে বসে এই হাঁসটার ডিম পাড়তো কোনো এক সময়, সেই খড়টা দেওয়া হচ্ছে। দিয়ে একটা তাওয়া তৈরি করা হলো, একে তাওয়া বলে। তাওয়া তৈরি করা হলো, এটা রাখা হবে তার ঘরে নিয়ে, হাঁসের ঘরে নিয়ে। এই যে এখানে দেখছেন 16টা ডিম আছে। ডিমটাও খুব সাবলন দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করা হয়েছে সাবলনের পানি দিয়ে সুন্দর করে। এই ডিমটা উনি এখন দেবেন এর ভিতরে। তবে আপনাদের মনে রাখতে হবে, দেন, তবে আপনাদের মনে রাখতে হবে ওই যে খড়টা, যে প্রত্যেকদিন একটা করে ডিম পেড়েছে, ওই খড়টা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে গুছায়, নইলে হাঁসটা ওখানে বসতে চাইবে না। রাজহাঁস, এই রাজহাঁস কিন্তু প্রত্যেক দিন এক একটা করে ডিম পাড়িছে, সেইভাবে ডিমটা এনে গুছিয়ে রেখেছেন। এবং এই যে গুছিয়ে রাখা ডিমগুলো ওই যে দিচ্ছে, কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে ওই খড়টাই মেন। ওই যে খড়টার উপর ডিম পাড়িছে, ওই খড়টা অবশ্যই, যে হাঁসটা ডিম পাড়িছে অবশ্যই খড়টা আলাদা করে। কয়টা ডিম? 10টা ডিম দেওয়া হবে, 10টা বেশি দেওয়া যাবে না। দিলে বাচ্চা অনেক সময় পাবে না, বা পেটের তলে ডিম সরে চলে যাবে। এই জন্যই উনি 10টা ডিম দিয়ে এই হাঁসের বাচ্চা ফোটানোর চেষ্টা করবেন। সেই 10টা ডিম আপনারা দেখছেন, এই দেখেন এই যে 10টা ডিম দিয়ে দিচ্ছে তাওয়ায়। এইবার এখানে রাখা হবে সে হাঁসের ঘরে, যে হাঁস যে ঘরে ডিম পাড়তো সেখানে। আচ্ছা, আপনি এই যে কাকিমা, আপনি এই যে হাঁসের বাচ্চা ফোটাচ্ছেন তাই না? এই বাচ্চাগুলো 1 মাস লাগবে ফুটছে তাই তো? ফুটার পরে এটা বিক্রি করবেন কত করে? 1100 জোড়া তাই তো? 11টা জোড়া। 1 মাস পরে ডিম ফুটে যাবে তাই তো? তখন 11টা জোড়া বিক্রি হবে। আর এই কতদিন পর পরে হাঁসে ডিম পাড়ে? কত কত বয়স হলি 6 মাস 7 মাস বয়স হলে এই ডিম পড়ে তাই তো? রাজহাঁস, এই একটা রাজহাঁসের ওজন হবে কত? 3 কেজি 4 কেজি 4 কেজি তাই তো? তা আপনার এই পুষে খুব লাভ হয়, হয়। এই দিয়ে আপনার সংসার চলে 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 তাই তো? সমস্যা হয় না তাই তো? না তাহলে আপনি রাজহাঁস আপনি বিক্রি করেন না? করেন কত করে বিক্রি করেন? 1100 11-1200 তাই তো? এ তো অনেক কষ্ট, আমি তো দেখলাম বাচ্চা ফুটের অনেকই কষ্ট। আচ্ছা, আপনাকে ধন্যবাদ কাকিমা। এই যে সেই কাকিমার বাড়ি দেখছেন প্রচুর হাঁস,